তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে। आधार कार्ड दे बोला बोला मागिया फिर मागिया बांग्लादेशी फिर मारी मागिया मत हिंदू कुमार तो ना मागिया बांग्लादेशी हिंदू कुमार तो ना बाঙালি কিছু হলে বাঙালির কিছু হলে আমরা দেখছি উড়িষ্যায় যারা বাঙালিদের পিটছে তারা ভারতের ঐক্য এবং সংহতি বিরোধী বার্তা দিচ্ছে। ভিডিওগুলোতে আমরা দেখেছি প্রথমে আধার কার্ড চাওয়া হয়েছে, তারপরে তাকে কিভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, একদম গরিব দুস্থ মানুষকে। বিজেপি শাসিত সরকার আসার পর থেকেই কেন এই কদিনের মধ্যে এরকম বাঙালি বিদ্বেষী মনোভাব জন্মালো? তাদের আইডি কার্ড চেক করার কে সাধারণ মানুষকে অধিকার দিয়েছে? আর এতগুলো ভিডিও যেখানে সারা ভারতবাসী দেখছে বাঙালির উপর অত্যাচার, বিজেপির সরকার এখনো অবধি কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি? বাঙালিকে ঐক্যবদ্ধ করার ডাক দিই আমরা বাংলা পক্ষ, এবং পাশাপাশি বলি বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই। সরাসরি কথা যাবে, এখানে যে হাইয়েস্ট অথরিটি আমাদের সামনে ফোন করে তার মন্ত্রকে বলবে এই যে বাঙালি লোকজন কলকাতায় আমাদের অফিস ঘিরে আছে, এরা বলছে 24 ঘন্টা টাইম না, ওখানে থামলে এখানে ওরা অন্য ব্যবস্থা করবে, সেটা ওরা বলবে, আমাদের সামনে বলবে। তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে। আমরা বাঙালিরা কিন্তু আমাদের সহ্যের সীমার ধারে এসে গেছি। আমরা বাঙালিরা, আমরা বাংলা পক্ষ কিন্তু এরপরে আর সহ্য করব না। এরপরে ভারতের যে একতা, ভারতের মৈত্রী, এসবের স্বার্থ নিয়ে এসব বক্তব্য দিয়ে বাঙালিকে কিন্তু আর দমানো যাবে না। আমরা এরপরে আমাদের চরম রাস্তায় যাব, এবং আমরা এখানে 24 ঘন্টা সময় দিচ্ছি প্রশাসনকে। যদি এই খেলা চলতেই থাকে তাহলে যে আগুন জ্বলবে সেটা সামলানোর ক্ষমতা প্রশাসনের আছে কিনা প্রশাসন এটা বিবেচনা করে দেখুক। কিন্তু এরপরে বাংলা পক্ষ, বাঙালি বুদ্ধিজীবী যারা, তাদের যে ভালো ভালো কথা, মৈত্রীর কথা, এসবের কিন্তু আর আটকাবে না। এবং আমাদের যারা সদস্য আছেন তাদের যে আমরা ভারতের মৈত্রী সংহতি এসবের কথা বলে আটকে রেখেছি, মৈত্রী সংহতি এসবের বাইরে চলে যাচ্ছে, আপহোল্ড করছি, তত দেখছি যে উড়িষ্যা থেকে ভারতের ঐক্য এবং সংহতি বিরোধী বার্তা আসছে। আমরা দেখছি উড়িষ্যায় যারা বাঙালিদের পিটছে তারা ভারতের ঐক্য এবং সংহতি বিরোধী বার্তা দিচ্ছে। সে বিরোধী বার্তা, এই সংহতি বিরোধী বার্তা কিন্তু প্রথম কথা, আমরা আমাদের রক্তে স্বাধীন হয়েছে ভারতটা কিন্তু, ঠিক আছে? তাই ভারতের ঐক্য এবং সংহতি ভাঙার চেষ্টা করছে যারা বাঙালিদের উপর আক্রমণ করে, সেই ষড়যন্ত্র কিন্তু আমরা থেতলে দেব, খুব স্পষ্ট। তো প্রশাসন যেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, নাহলে তার পরবর্তীতে যা পদক্ষেপ হবে তার জন্য যেন প্রশাসন প্রস্তুত থাকে। জয় বাংলা। ধরে আমরা সামাজিক মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো দেখে এসেছি যে কিভাবে বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে উড়িষ্যায়, আর পার্শ্ববর্তী রাজ্য, একের পর এক ভিডিও আমাদের চোখের সামনে এসছে। যে ভিডিওগুলোতে আমরা দেখেছি প্রথমে আধার কার্ড চাওয়া হয়েছে, তারপরে তাকে কিভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, একদম গরিব দুস্থ মানুষকে। আমি সামান্য একটা প্রতিবাদ বলি। আজকে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন উড়িষ্যা ভবনের সামনে এসেছি, এই উৎকল ভবনের সামনে। এখানে এসে আমরা কথা বলবো, আমরা ওখানে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব। আমরা আমাদের বার্তার মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর কথার তারা গুরুত্ব দেয়নি, সেই কাজ চলছেই। আজকে আমি সামান্য একটা প্রতিবাদ বলি। তারা যে কি কারণে এই যে আক্রমণ করছে বাঙালির উপর, আমি ভেবেই পাচ্ছি না কি করে করছে। কারণ আমার এখানে চারপাশে যদি তাকাই তো বিভিন্ন ধরনের সেখানকার মানুষ পাচ্ছি, অর্থাৎ উড়িয়া ভাষাভাষী। আমি আমার বাড়িতে যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে পুজোটা দেয় সেই পুরোহিতকে আমি বললাম যে আপনি যে এতদিন ধরে এখানে যে কাজ করছেন, আপনি কি কোনোদিন বাঙালির দ্বারা আক্রমণ হয়ে শিকার হয়েছেন, বা কেউ আপনাকে ছোট বড় কোনো কথা বলেছে? এইখানে আপনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের ভাইদের যেখানে আক্রমণ করা হচ্ছে আপনার রাজ্যে, আপনি একটা ভিডিও বার্তা দিন যেখানে বলুন যে আমি যেখানে কাজ করি এখানে বাংলার মানুষ আমার সাথে কেউ বাজে ব্যবহার করে না, তোমাদের ওই আচরণের জন্য কিন্তু আমার উপর আক্রমণ হবে। এই ভিডিও বার্তাটার দিন তাকে বললাম। আমি একটু এগোলাম, আমার পাড়ায় যে সবচেয়ে বড়
সেলুনটা রয়েছে, সেই সেলুনের মালিক যে কর্মচারী তারা কেউ বাঙালি নয়, সে উড়িয়া ভাষাভাষী। তাদের কাছে গিয়ে হাত জোর করে বার্তা দিয়ে বললাম তারা একটা ভিডিও করুন, আপনারা সেই বার্তা পৌঁছে দিন, যেন এই যে কাজটা হচ্ছে বাঙালির উপর যেভাবে আক্রমণ নেমে এসছে উড়িষ্যায়, সেটা যেন অবিলম্বে বন্ধ হয়। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, এই যে হাত জোর করে যে অনুরোধটা করলাম সেটা কিন্তু একটা সাধ্যের মধ্যে, একটা সীমিত সময়ের মধ্যে। এই আক্রমণ যদি না কমে তারপরে কিন্তু এই জোর হাত থাকবে না আর। এই বার্তাটা আমরা দিয়ে দিতে চাই। আমরা বাংলা পক্ষ, আমরা কিন্তু প্রতিবাদের ভাষা কিন্তু আমাদের মিনমিনে নয়, আমাদের কিন্তু সব সিদ্ধ ভঙ্গিমা আমরা প্রতিবাদ করতে জানি। সুতরাং এইবার বলছি হাত জোর করে, কিন্তু এটা যদি ক্রমাগত চলতে থাকে তার ফল কিন্তু ভালো হবে না। আমি এই জায়গায় আসার জন্য আমি এই এসপ্ল্যানেড মেট্রো থেকে হেঁটে আসলাম এই ওয়েলিংটন অব্দি, এখানে আসার জন্য। রাস্তায় যতজনকে জিজ্ঞেস করলাম কারো মুখের ভাষা বাংলা নয়, কেউ বাংলা ভাষাটা জানে না, কিন্তু আমরা শান্তপ্রিয় জাতি, সব মেনে নিয়েছি। আর এই মানের ফল হলো কি যে এইভাবে বিভিন্ন রাজ্যে এইভাবে বাঙালির উপর আক্রমণ নেমে আসছে। বাঙালিকে ঐক্যবদ্ধ করার ডাক দিই আমরা বাংলা পক্ষ, এবং পাশাপাশি বলি বাংলার ভূমিপুত্র সংরক্ষণ চাই। নাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের বললেন যারা যারা আক্রমণ হয়েছেন যাদের উপর, তারা যেন আমার রাজ্যে চলে আসে। কিন্তু আমার রাজ্যে এসে তারা কি করবে? কারণ চাকরিগুলো, ব্যবসাগুলো, ফুটপাথগুলো সবই তো দখল হয়ে গেছে বহিরাগতদের দ্বারা। এই যে আসার সময় আমি একজনের মুখের ভাষা বাংলা পেলাম না। আমার এই জায়গাগুলো যেন সব বাঙালির হয়, যারা চলে আসবে তারা এসে যেন ফুটপাথগুলো যেন তারা নিজেদের পায়, সেই ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবং পাশাপাশি জানেন আরেকটি কথা, এত বড় একটা ঘটনা যেখানে বাঙালি বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, আমাদের রাজ্যের শাসক দল বিরোধী দলের যে প্রতিবাদের ভাষা দরকার ছিল সেইটা আমরা পাচ্ছি না। পাচ্ছি শুধু একমাত্র বাংলা পক্ষকে বারবার রাস্তায় নামতে এবং প্রতিবাদের আওয়াজ তুলতে। কিন্তু রাজ্যের বিরোধী দলগুলো কেন মুখে কুলু পেতেছে, কেন মুখে কোনো তাদের রানে, আমরা তা জানতে চাই। এই বিষয়ে কেন শুভেন্দু অধিকারীর কোনো একটা মুখের কোনো আসছে না কেন, তারা কেন কোনো তাদের কিছু বলছে না কেন, আমরা জানতে চাই। রাজ্যের বিরোধী দল, রাজ্যের যে সিপিএম রয়েছে, যারা বিজেপি রয়েছে, যারা কংগ্রেস রয়েছে, তারা কেন কোনো আওয়াজ করছে না? একবার এর আগে এরকম হয়েছে, উড়িষ্যায় যে বাঙালির উপর আক্রমণ, এটা প্রথমবার নয়, এটা নিত্য নৈমিত্তিক ঘটনার মতো অনেকবারই হয়, বারবার হয়। এর আগেও একবার হয়েছে, কিন্তু সেবার আমরা দেখেছিলাম রাজ্যের শাসক দল এবং বিরোধী দল একসাথে হয়ে গিয়ে পুরী বয়কট করার ডাক দিয়েছিল, উড়িষ্যা বয়কটের ডাক দিয়েছিল। আমরা সেই দিন চাই, আমরা যেমন বাংলা পক্ষ বলছি, এই বাংলা পক্ষের আওয়াজ যেন সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং আমরা চাই অবিলম্বে উড়িষ্যা পর্যটন যেন বন্ধ করার ডাক দেয় যেন সকল বাঙালি। তবেই দেখবো আমরা বাঙালির উপর আক্রমণ তোমরা করো, তারপরে আমরা বুঝে নেবো। জয় বাংলা। ব্যবসা করে উদয়পুরে বাঙালি ব্যবসা করতে দেওয়া হয় না, এদের বাঙালি বিদ্বেষ কিন্তু একদিনের নয়। এরপর বলবে কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা। জয় বাংলা। আমার পূর্বতন বক্তা উত্তর 24 পরগনা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায় যে কথাটা বললেন, যে আমাদের এখনো অবধি হাত জোর করে অনুরোধ করছি, এই হাত খুলে গেলে কিন্তু মুশকিল হবে। সুতরাং সেই ধৈর্যের পরীক্ষা উড়িষ্যাবাসী নিও না। হাত যদি খুলে যায় তাহলে তোমাদের এই কলকাতার মধ্যে, গোটা বাংলার মধ্যে, দীঘার বর্ডারের এপারে এসে তোমরা যে জোর জুলুমগুলো চালাচ্ছ সেই খবর আছে। খড়গপুর শিল্পাঞ্চলগুলো এবং কলকাতায় ছোটখাটো দোকান থেকে, চপের দোকান থেকে শুরু করে নানান জায়গায় চাকরি বাকরি অনেক কিছু করো, সে সমস্ত রেকর্ড কিন্তু বার করা হচ্ছে এবং আমরা চোখের সামনে সমস্ত কিছু দেখতে পাই করা কোথায় আছে। সুতরাং বাঙালি ক্ষেপে রয়েছে, ধৈর্যের পরীক্ষা নিও না। অনেক কষ্টে তাদের হাত আটকে রাখা হয়েছে, হাত যদি খুলে যায় তোমরা কিন্তু উড়িষ্যায় বোধহয় আমার মনে হয় না উড়িষ্যাবাসীদের জায়গা দেওয়ার মতো কোনো জায়গা পাবে। ট্রেন এখান থেকে যে কটা যায় হাওড়া থেকে, তোমাদের কিন্তু স্পেশাল ট্রেন দিতে হবে। সুতরাং সেই দিন দেখতে চেও না। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে আমরা যেন ফলাফল দেখতে পাই, ওখানে যেন কোনো রকম বাঙালির উপর কোনো অত্যাচার, এই 24 ঘন্টার মধ্যে আমরা সমস্ত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে চাই। এতদিন অনেক খবর পেয়েছি আমরা, উড়িষ্যার ট্রেনে বাঙালির উপর আক্রমণ, পুরীতে বাঙালির উপর আক্রমণ, এরকম বিভিন্ন খবর পেয়েছি। আজকে যে ঘটনাটা ঘটলো উড়িষ্যায় নতুন সরকার আসার পরে, বিজেপির শাসিত সরকার আসার পরে, আমরা জানি বিজেপি বাঙালি বিদ্বেষী একটি দল। কেন বিজেপির উপরে নেতৃত্ব বলে যারা চিড়ে মুড়ি খায় তারা বাংলাদেশি। এই হিন্দুস্তানি, এই হিন্দি সাম্রাজ্যবাদীগুলো
এদের একটাই বক্তব্য, বাংলা ভাষায় কথা বললেই তুমি বাংলাদেশি। ঠিক এই জিনিসটা চালাতে শুরু করেছে উড়িষ্যায়। বাঙালি খেদাও, বলতে গেলে বাঙালি খেদাও, চিড়ে মুড়ি খেলে বাংলাদেশি, তুমি বাংলায় কথা বললে বাংলাদেশি। সুতরাং পাউরুটি ছিনিয়ে নিচ্ছে আধার কার্ড দেখে, তোরা কি খেতে পাস না? তোদের এরকম দুরবস্থা। সুতরাং যাতে খেতে পাস সেই ভদ্রতাটা বজায় রাখ। তাছাড়া যদি এরপরে যদি তোরা না শুধরোস, বাঙালি যদি হাত খুলতে শুরু করে, তোরা সত্যিই খেতে পাবি না, তোরা সত্যিই খেতে পাবি না। তোরা পশ্চিমবঙ্গে এসে যে কটা খাচ্ছিস, এখান থেকে তো খাওয়া বন্ধ করবেই, তোরা উড়িষ্যাতেও খেতে দিতে পারবি না। অবশ্যই রাজনৈতিক মদত আছে, অবশ্যই। আপনি বিজেপি শাসিত সরকার, যে কথাটা আগেও বললাম, বিজেপি শাসিত সরকার আসার পর থেকেই কেন এই কদিনের মধ্যে এরকম বাঙালি বিদ্বেষী মনোভাব জন্মালো? তাদের আইডি কার্ড চেক করার কে সাধারণ মানুষকে অধিকার দিয়েছে? আর এতগুলো ভিডিও যেখানে সারা ভারতবাসী দেখছে বাঙালির উপর অত্যাচার, বিজেপির সরকার এখনো অবধি কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি? 3-4 দিন কেটে গেছে, এখনো কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি? তার মানে এটা কি বিজেপির মদত আছে? সেখানকার প্রশাসনের মদত আছে, পুরো পরিষ্কার। এটা বলে বোঝাবার কিছু নেই। একদম, আমরা এই ভিডিওগুলো তো দেখছি, যেখানে 8-10 জন একসাথে থাকে, মুর্শিদাবাদ থেকে গেছে, মালদা থেকে গেছে, বীরভূম থেকে গেছে, সেখানে তার নাম দেখে সে জাতিতে বাঙালি, সেই যেই দেখছে যে ধর্মে মুসলিম, তাকে অন্যভাবে, তাকে ধর্মীয়ভাবে এবং জাতিগতভাবে দুদিক থেকেই তাকে আক্রমণ করা হচ্ছে। তাকে পরিষ্কার আধার কার্ড দেখেই তারপরে তাকে বাংলাদেশে লাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি? এগুলো আমরা দিনের পর দিন দেখে আসছি। কলকাতার মাটিতেও এই জিনিস আমরা প্রত্যেকদিন দেখছি। এই নিয়ে বাংলা পক্ষ এর আগেও এই বাঙালি বিদেশিদের এগেইনস্টে এফআইআর করেছে, আইনি ব্যবস্থা নিয়েছে, ভবিষ্যতেও নেবে। এবং এই আজকে আমরা উৎকল ভবনে এসেছি, আমরা শুধু আমাদের যে বার্তা, সাংগঠনিক সম্পাদক একটু আগে বলেছেন যে এখানে যে হায়ার অথরিটি আছে তাকে আমাদের সামনে ফোন করতে হবে, যে বাংলায় আমাদের ঘিরে ধরেছে, ঘেরাও করেছে। এবং এই ঘেরাওয়ের মধ্যে যদি আপনারা মিটিয়ে নেন ভালো, ঘেরাও খুলে গেলে কিন্তু আর আটকাতে পারবেন না। তখন কারোর কন্ট্রোলে থাকবে না, না পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলে থাকবে, না সাধারণ বাঙালির হাতে কন্ট্রোলে থাকবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথা অনুরোধ করব, আপনি বহিরাগত হকার উচ্ছেদের কথা বলেছেন, সেটাও দেখুন যে বহিরাগত হকারটা কত উচ্ছেদ হচ্ছে। এই বহিরাগত হকারগুলোকে যদি আমরা উচ্ছেদ করতে পারি, আপনি যে নিজেদের বাংলা রাজ্যে যে ছেলে মেয়েদের উড়িষ্যা থেকে চলে আসতে বললেন, তারা এসে করবে কি? এই দখলদারীরা তো, বহিরাগত হকাররা তো দখল করে নিয়েছে ফুটপাথগুলো। সুতরাং এই জায়গাটা খালি করুন, যাতে বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্যে গেছে কাজে, শুধু উড়িষ্যা নয়, সমস্ত জায়গায় গিয়ে বাঙালি অত্যাচারিত হচ্ছে, তারা এসে ফুটপাতে ব্যবসা করুক। এবং আমাদের কাছে অনেক তথ্য আছে, ফুটপাতে ব্যবসা করতে গেলে, বাঙালি যখন ব্যবসা করতে যায়, তখন ওই দেশবালি ভাইগুলো যারা এখানে দখল করে আছে, সেই বাঙালিকে বসতে দেয় না, মেরে তাড়ায়। এই দুঃসাহস পর্যন্ত রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি খুব ভালো বার্তা দিয়েছেন যে তোমরা বাংলায় ফিরে এসো, কিন্তু তারা কেন আসবে? তারা তো পেটের তাগিদে গেছে, এখানে তারা পেটটা চালাবে কি করে? এর আগের স্টেপটা আপনি যেটা নিয়েছিলেন সেটা কার্যকর করুন, এটা আমাদের অনুরোধ থাকবে যে এই বহিরাগত দখলদারগুলোকে উঠিয়ে দিন, দেখবেন তারা এসে তারা সুন্দর ফুটপাতে ব্যবসা করছে।